সকল প্রশংসা কৃতজ্ঞতা রব্বুল আলামিন বিশ্ব জগৎ সমূহের একমাত্র শ্রেষ্ঠ একক লালনকারী ও পালনকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া এবং শান্তি প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদুল আজহা পরবর্তী আজকের এই জুমার খুতবাতে আপনাদের সামনে আলোচনা করব মুরাকাবা সম্পর্কে। বিষয়টা ইসলামের সবগুলো বিষয়ের মতোই ব্যাপক গুরুত্ব রাখে। মুরাকাবা শব্দটি হচ্ছে আরবি, এর একটা সমাজে এর একটা অর্থ রয়েছে। মুরাকাবা মানে ধ্যান, এটা সমাজে অর্থ রয়েছে। আমি অর্থ এখনো সঠিকটা বলি নাই। মুরাকাবা, মুশাহাদা এই শব্দগুলো কিন্তু আরবি এবং শরীয়তে অস্তিত্ব রয়েছে। বিভিন্ন দরবারে দেখবেন যে মুরিদদেরকে মুরাকাবা শেখানো হয়। কি শেখানো হয়? মুরাকাবা। মুরাকাবা মানে ধ্যান শেখানো হয়, ধ্যান। তবে আমি যতটুকু জেনেছি, মুরাকাবা শব্দের অর্থ ধ্যান নয়, গভীরভাবে পর্যবেক্ষণ করা, দৃষ্টি রাখা, নিয়ন্ত্রণে রাখা, পর্যবেক্ষণ করা। আমি সাধারণত সুন্নতি খুতবা হিসাবে যে আয়াতগুলো পাঠ করা হয়, ওয়া কানাল্লাহু আলাইকুম রাকিবা, আল্লাহ বান্দার উপরে হচ্ছে মুরাকাবা করেন। রাকিব মানে মুরাকাবা করেন, মানে বান্দাকে তিনি কি করেন? সবসময় তার নজরে রেখেছেন। কোনো বান্দা এক ফোঁটা চোখের পানি ফেলেছে অথচ তিনি সেটা মুরাকাবা করেননি, মানে গভীরভাবে দৃষ্টি রাখেন নাই, এরকম হতে পারে না। সেটা রাতে হোক, দিনে হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, এই দেশে হোক আর ওই দেশে হোক। তো অন্য আয়াতে আছে ইয়ালামু খাইনাল আবসার, চোখের একটা খেয়ানত আছে। এটা কিন্তু কোরআনের কথা। চোখের কি আছে? খেয়ানত। খেয়ানত বুঝেন তো? যেটা আপনার অধিকারে নাই সেটা অধিকারে নেওয়াটাই তো খেয়ানত, আমানতের খেয়ানত। তো চোখের একটা খেয়ানত আছে। চোখের খেয়ানত মানে আপনি যাকে দেখতে পারবেন না, যার দিকে তাকাতে পারবেন না, ইউ হ্যাভ নো রাইট টু, আপনার যেদিকে তাকানোর অধিকার নেই, আপনি সেদিকে তাকালেন, এটাকে বলা হয় কি? খায়নাতুল আবসার, চোখের খেয়ানত। তো আল্লাহ বলেন যে তিনি একজন বান্দার এই চোখের খেয়ানতটুকু, আচ্ছা বলেন তো, চোখের পলকে একদিকে তাকানো আর সরে নেওয়া, এটা কতক্ষণ সময় লাগে? আপনি এটা ঘড়ি দিয়ে কিভাবে মাপবেন? একদিকে চোখের নজর দিয়ে ফিরে নিয়েছেন, ঘড়িতে কিভাবে মাপবেন যে কতটুকু সময়? তো আল্লাহ বলেন যে আমি বান্দার এই চোখের খেয়ানতটাও জানি। এখন পাপ হবে কিনা এটা ভিন্ন বিষয়, অনাকাঙ্ক্ষিতভাবে নজর পড়ে গেছে, হটিয়ে না, পাপ হবে না।
সেটা আলাদা জিনিস, কিন্তু আল্লাহ হলেন মোরাকাবা করেন, আল্লাহ হলেন রকিব। মানে আমি বলতে চাচ্ছি বান্দাকে আল্লাহ সবসময় পর্যবেক্ষণে রাখেন, এমনকি চোখের নজরটাকেও আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন, নজরে রেখেছেন। এটা হলো সংক্ষিপ্তভাবে মোরাকাবা। মোরাকাবাতুল্লাহি আলা ইবাদিহি মানে বান্দার উপরে আল্লাহর নিদর্শন, মানে নিয়ন্ত্রণ, সব সময় তাকে পর্যবেক্ষণ করে, এটাকে বলা হয় মোরাকাবা। তো এটা তো ইসলামের বিষয়, কিন্তু আমাদের এই শব্দটা আরবি দিয়ে যখন বলে হুজুরেরা, পীর সাহেবরা, তখন স্বভাবতই আরবির উপরে আমাদের একটা কি আছে, স্যাম্পেথি আছে, একটা দয়া, একটা মায়া আছে। এমনকি আমাদের দেশের পেপার পত্রিকা আছে না, বাংলাতে লেখা হয়, তো মিডিল ইস্টের, মধ্যপ্রাচ্যের বা আরব কান্ট্রির পেপার পত্রিকা কি দিয়ে লেখা হয়, আরবিতে লেখা। তা আমাদের পেপার পত্রিকাগুলোতে আমরা কি করি, পড়ার পরে ওগুলোতে ঠোঙ্গা বানাই, নয়তো ময়লা মাটি বিছাই দিই, মানে যত খারাপ বা নোংরা কাজ আছে আমরা করি তো না। এখন ডেইলি স্টার বা নিউ এজ বা বিভিন্ন যেগুলো ইংরেজি পত্রিকা আছে সেগুলোকে দিয়ে কিন্তু আমরা করি। কিন্তু ঘটনাচক্রে যদি আপনার কাছে সৌদি আরব বা মিশর বা কাতার, দুবাইয়ের কোনো ডেইলি নিউজ পেপার, বড় একটা পাতা সংবাদপত্র পৌঁছে গেছে, ওই জিনিসপত্র মোড়ানো আছে, আরবি লেখা আছে, আরবিতেই তো ওদের দেশের ব্যাপার, আমরা কিন্তু সহজে কিন্তু এই আরবি লেখা পত্রিকাটাকে কিন্তু কি বানাতে পারি না, ওই আমাদের অন্য ভাষার লেখা পত্রিকা যেভাবে ব্যবহার করি এটা নিয়ে কিন্তু ভাবনাই করি, আরবি লেখা আছে, ভাবনাই করি না। হ্যাঁ, আমাদের কাছে প্রশ্ন আসে যে হুজুর কি করবো এটা, তা আমরা তাদেরকে বলি, দেখেন কোরআনের আয়াত যদি লেখা থাকে, কোরআন লেখা থাকে, হাদিস লেখা থাকে, তাহলে এগুলো হলো সম্মানের জিনিস। তো এগুলো ছাড়া যেগুলো আছে সেগুলো আপনাদের স্বাভাবিক ব্যবহারে এটা অসুবিধা নেই, ওটাও একটা ভাষা, ওখানেও ঘটনা লেখা আছে, কোথায় কি ঘটেছে এটা ব্যাপার না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আরবি দিয়ে বললে মানুষের একটা কি থাকে, একটা আলাদা ধরনের মনের একটা দরদ থাকে, এটা একটা ইমানি দরদ। দেখেন আমাদের অনেক আছে না মা বোন বা অনেক ভাই হয়তো নামাজ পড়ে না, পড়বে, আমরা দোয়া করি, কিন্তু তাই বলে একটা কোরআনের পাতা, একটা হাদিস আপনি দেখবেন যে সহজে কিন্তু কি হতে দেবে না, পায়ের তলে পড়তে দেবে না। এটা একটা ইমানি দরদ, এটা একটা ইমানি ভালোবাসা, আলহামদুলিল্লাহ ভালো। তো মোরাকাবা নিয়ে আলোচনা করতে যে আমাকে একটু পিছনে আলোচনা করতে হচ্ছে যে মোরাকাবাটা হবে আল্লাহ বান্দাকে সর্বক্ষণিক নজরে রাখে, এটাকে কেন্দ্র করে বান্দা এখন আল্লাহকে নিজের সামনে উপস্থিত জেনে অনুভব করে তার ইবাদত করবে। এটা হলো আমার আলোচনার মূল বিষয়। তো মূল বিষয়ে যাওয়ার আগে একটু কথা বলা খুব জরুরি হয়ে গেছে, সেটা হলো আমাদের দেশে মোরাকাবা মানে কি বলা হয়, ধ্যান বলা হয় এবং ধ্যান শেখানো হয়। দলিল আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায়, কি যেখানে কোরআন নাজিল হয়, হেরা গুহায় উনি 40 দিন কি করেছিলেন, একাকী সময় কাটিয়েছেন। হ্যাঁ, তাহলে তো হাদিস তো পাওয়া গেল। তো তাহলে রসুল যে কাজটা করে সেই কাজটা করাটা কি সুন্নাত, এই যে ফতোয়া সুন্নাত, এটাতেই কেন্দ্র করে আমাদেরকে এখন বলা হচ্ছে যে এই যে ধ্যান করাটা হলো রসুলের কি সুন্নাত, এই জন্য ধ্যানে বসতে হবে, ঠিক আছে। আর আমরা বলি যে না, এই ধ্যান নামক কোনো ইবাদত ইসলামে নেই। আচ্ছা, যদি আমি বলি যে ইসলামে নেই বা আমাদের উপরে নেই, অথচ 40 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হেরার ভিতরে গভীরভাবে কি মনোনিবেশ, নিরিবিলি সময় কাটিয়েছেন, তাহলে এটা দুটো একটা কি বিপরীত হয়ে যায় না? বিপরীত হয়ে যায়। তো বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিছু জিনিস তিনি নবী হিসাবে ওনার জন্য খাস, বান্দাদের জন্য, উম্মতের জন্য নয়। আল্লাহর বান্দা রাসূলের উম্মতের জন্য নয়, ওনার জন্য কিছু বিষয় রয়েছিল। যেমন ধ্যান করাটা যদি সুন্নাত হয়ে থাকে, নবীজির অবশ্যই সুন্নাত। এখন এই সুন্নাতটা আপনার আমার জন্য সুন্নাত কিনা এইটা বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবীদেরকে যখনই ইসলাম গ্রহণ করাইছেন, আবু বকর, ওমর, ওসমান থেকে শুরু করে সব সাহাবী, তাদেরকে কি তিনি আবার আলাদা করে কি ধ্যানে বসিয়েছিলেন? কথাটা খেয়াল করেন। নিরিবিলি সময় কাটানো ইসলামের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন হেরা গুহায় ছিলেন, ইসলামের বিধান। তবে প্রশ্ন হলো এটা আপনার আমার জন্য কিনা। হাদিস কিন্তু সহিহ, জয়ীফ বলতে পারবেন না। বোঝেন কথাটা, এটা আরো গভীর কিছু কথা আছে, এটা বুঝতে হবে। তো কেউ বলছে যে এটা সুন্নাত, কারণ নবী করেছে, এই জন্য আপনাদেরকে ধ্যান শিখাচ্ছে। আর আমরা বলছি যে দেখেন বিষয়টা একটা নবীর জন্য ছিল, উম্মতের জন্য না। যদি তাই হতো তাহলে প্রত্যেকটা সাহাবীকে নবী আবার কি বলতেন, তোমরা এখন পাহাড়ের গুহায় বা বিভিন্ন জায়গায় যায় কি করে এসো? হ্যাঁ, এটা তো আর হয় নাই। তার মানে বোঝা গেল ওখান থেকে ওটা কি হয়ে গেছে, কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে এখন যারা আমাদেরকে ধ্যান শিখাচ্ছে, এটা শরীয়তের দলিল দিলেও কি নয়, আমাদের জন্য প্রযোজ্য নয়। আমি এইটুকু বোঝাতে চাচ্ছি। 2, বায়াত। বায়াত মানে হাতে হাত রেখে কোনো একটা বিষয়ে প্রতিজ্ঞা করা যায়, আমি আপনার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। মনে করেন 3 বন্ধু মিলে বলছে যে তুমি 3 বন্ধু মিলে আমরা একটা বৈধ একটা ব্যবসা স্টার্ট করব। একটা প্রতিজ্ঞাবদ্ধ 3 বন্ধু হতেই পারে, এটা ভিন্ন কথা, দুনিয়াবী বিষয়। ইসলামে বায়াতের ব্যাপারে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীগণ একটা ওয়াদাবদ্ধ হবেন, প্রয়োজনে হাতে হাত রাখবেন। আপনারা তো জানেন যে ওই হুদায়বিয়ার সন্ধি, অনেক ডিটেলস আলোচনা, আমি অতদূর যাব না। যে আল্লাহ তো শেষ পর্যন্ত বললেন যে তোমাদের হাতের উপরে ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, তোমাদের হাতের উপরে কার হাত? আল্লাহর হাত রয়েছে। এইভাবে বায়াতের কথাটা গুরুত্ব এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু সাহাবীরাই বায়াত করেছে এটা না। বায়াত মানে হাতে হাত রেখে হতে পারে, অথবা উপস্থিত থেকে প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। যেমন এটা হাদিসে পাওয়া যায় যে রাসূলের কোনো ইসলামের প্রাথমিক যুগে, হিজরতের আগে কোনো সাহাবী মহিলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করেছেন? বায়াত করেছেন। হাদিস আছে, বায়াতের অনেক হাদিস আছে। পরবর্তীতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে এই বায়াতগুলো আর চলতে থাকেনি। তখন এসে বায়াত হলো শুধুমাত্র কিসের ক্ষেত্রে? হাদিস কিন্তু আছে, সাহাবীদের যুগে খলিফাদের সময় থেকে বায়াত শুরু হলো কিভাবে? যে খলিফা যিনি হবেন, রাষ্ট্রনায়ক যিনি হবেন, তার অধীনে সকল মানুষকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে ওয়াসসামি'i ওয়াত-তাআতি, তিনি তার আদেশ শুনবে এবং তিনি কোনো আদেশ করলে সেটা মানতে বাধ্য থাকবে। এ মর্মে খলিফার সঙ্গে কি করতে হবে? বায়াত করতে হবে, মানে কি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এটা খলিফাদের সাথে, রাষ্ট্রের প্রধানের সাথে, রাষ্ট্রের অন্য নাগরিকদের এটা হলো প্রতিজ্ঞাবদ্ধ। এইটা তখনও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ইসলামী খেলাফত হলেই এটা থাকবে। আজ ইসলামের যিনি খলিফা, যিনি আমির, তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আপনার যে কোনো আদেশ, প্রয়োজনে জিহাদের ময়দানে নামবো, পরিবার ছেড়ে দিব, ব্যবসা ছেড়ে দেবো, আপনার হুমুকে জিহাদের ময়দানে নেমে যাব, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
যদি কে থাকে? আমিরুল মুমিনিন থাকে, খলিফা থাকে। এটা হলো বায়াত। কিন্তু দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বায়াতগুলো করিয়েছিলেন, কখনো তিনি জিহাদের বায়াত, কখনো অন্যান্য বায়াত, কখনো আমলের বায়াত। হে জ্ঞানী সম্প্রদায়, যারা হাদিস, সহি হাদিস আছে, একটু বোঝেন, এই বায়াতগুলো অন্যান্য বায়াত মানে রাষ্ট্রের আমিরের সাথে নাগরিকের এই বায়াত ছাড়া আর অন্য কোনো বায়াত সাহাবীরা আর অন্য কোনো সাহাবীদের যুগে অন্য কাউকে আর করার নেই। এই পয়েন্টটা বুঝতে হবে, এই পয়েন্টটা বুঝতে হবে। বায়াতের বহু হাদিস আছে, কিন্তু আমি কি বললাম? দুটো ভাগে ভাগ করলাম। এক, যে খলিফার সঙ্গে আমিরুল মুমিনিনের সাথে জনগণ কি করবে? বায়াত করবে। এই বায়াতটা এখনো ইসলাম রেখেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মাহাদি আসবে, তখনও বায়াত হবে। আপনাকে আমাকে আমাদের যুগে আসলে তার বায়াতে চলতে হবে, তার হুকুমে আপনাকে আমাকে চলতে হবে। তবে এই যে চুরি করব না, জেনা করব না, মানুষকে হত্যা করব না, এইরকম করে করে আল্লাহর অবাধ্য হব না, এই করে করে যে আরও কিছু বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে করিয়েছিলেন, এইটা কিন্তু খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো মানুষ ইসলাম গ্রহণ করেছিল, খলিফাদের যুগে আর ইসলাম গ্রহণ করে নাই। আরে তখনই তারও বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার কতটুকু এলাকা, ইসলামটা তো ছড়িয়ে গেছে তো খলিফাদের সময়। তো সে সময় থেকে শুধুমাত্র বায়াত, খলিফাদের সময় থেকে বায়াতটা চালু থাকলো কোনটা? অন্য সকল বায়াত বাতিল। এখন বায়াত হবে কোনটা? খলিফার সঙ্গে আমিরুল মুমিনিনের সঙ্গে নাগরিকের। এটা ছাড়া অন্যগুলো কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। কেন বাতিল হয়ে গেছে? যে সাহাবীরা আর অন্য কোনো সাহাবীকে এই চুরি করো না, ডাকাতি করো না, শিরক করো না, এ মর্মে আর কি করায়নি? বায়াত করায়নি। তো এখন যদি কোনো পীর সাহেব যে বায়াতগুলো দিচ্ছেন মুরিদদেরকে, এই বায়াত আপনারা কি বুঝতে পারছেন যে এই বায়াতের আর কোনো অস্তিত্ব নেই? যদিও বায়াতের ব্যাপারে কি আছে? কোরআন আছে। বায়াতের ব্যাপারে কি আছে? সহিহ হাদিস আছে। তারপরেও কি নাই? এখন আর প্রযোজ্যতা নাই, শুধুমাত্র ওটা ছাড়া। কারণ সাহাবীদের আমল আপনাকে আমাকে কি করতে হবে? ইসলামটা বুঝতে হবে কাদের অনুপাতে? সালাফদের অনুপাতে। মানে আয়াত এবং হাদিসগুলো আহলুল হাদিস বা সালাফিগণ বুঝবেন কিভাবে? রাসূল যেভাবে বুঝিয়েছেন, সাহাবীগণ যেভাবে বুঝিয়েছেন, তাবিঈগণ যেভাবে বুঝিয়েছেন, তাবিঈগণ যেভাবে বুঝেছেন, ওইভাবে আয়াত এবং হাদিসগুলো বোঝার নাম হলো সালাফি মানহাজ। অন্যদের মতো করে বোঝা যাবে না। তা এখন এই জ্ঞানী সম্প্রদায়েরা একটু বোঝেন, এটা কিন্তু বোঝেন ইম্পর্টেন্ট ব্যাপার, যে অন্য পীরের দরবারে যেরকম বায়াত দেওয়া হয়, এটা যেরকম আর বায়াত না। বায়াত হবে শুধু আমিরুল মুমিনের হাতে। আহলুল হাদিস সমাজেরও কোনো নেতা যদি কাউকে বায়াত দেন, বুঝে নেবেন এটাও কোনো বায়াত নয়। এটা কি নয়? এটা বায়াত নয়। কেন বায়াত নয়? এই জাতীয় বায়াতগুলো আর সাহাবীরা আর অন্য সাহাবীদেরকে দেননি, খলিফাতুল মুসলিমিন আর কাউকে দেননি। সুতরাং ওই হাদিসগুলো, যেই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওইটা ওখান পর্যন্ত হয়েছে। এর পর্যন্ত যদি আসতে হয়, তাহলে সাহাবীদের কি লাগবে? আমল লাগবে। সাহাবীদের আর এই আমল নাই। অতএব পীরেদের বায়াত যেরকম মুরিদদের জন্য যেরকম বিদআত, আহলুল হাদিস সমাজের কেউ যদি বায়াত দেয়, এটাও বিদআত। এটা জেনে রাখতে হবে। যদিও কি আছে? আয়াত আছে। যদিও কি আছে? হাদিস আছে। কথাটা কি আমার একটু ভারী, কিন্তু বোঝা কি গেল? যদিও গারে হেরা গুহায় 40 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে ছিলেন, এটার হাদিস আছে, কিন্তু আপনার আমার জন্য কি নয়? কেন প্রযোজ্য নয়? সাহাবীরা আর এটা করে নাই। তো বায়াত যেটা আমাদের সমাজে যেটা দেওয়া হচ্ছে, এগুলোও কি করে নাই? সাহাবীগণ আর কাউকে দেন নাই। তাহলে এখন বুঝেন, জ্ঞানী সম্প্রদায় হকই কোনোভাবে এদিক ওদিক করে জায়েজ করার চেষ্টা করবেন না। আপনিও বুঝেন যে সালাফি মানহাজে সালাফদের আমলে এই বায়াতটা ছিল কিনা। আপনি যে বায়াতটা এই বিভিন্ন জায়গায় দিচ্ছেন, অনেকেই দিচ্ছে, এই বায়াতটা সাহাবীরা দিতেন কিনা আপনিও একটু বুঝেন। যেহেতু সবসময় আমরা বলি কি সালাফদের বুঝ নিব,
সালাফ মানে নবী, সাহাবী, সালাফ মানে তাবি, সালাফ মানে তাবিউত তাবি। তাদের আমলে কি দেখা যায় যে সাহাবীদেরকে অন্য কাউকে আর এই বায়াতগুলো দিয়েছিলেন? আপনি যে বায়াতটা চালু করলেন। অতএব বেদাত থেকে বিরত থাকতে হবে। এটা আপনি করলেও আমি করলেও। প্রিয়, এবারে আসেন, আলোচনা কি করছিলাম? মোরাকাবা। মোরাকাবা জিনিসটা ইসলামের, কিন্তু চলে গেছে অন্যদিকে। আমি এই কথাগুলো বুঝতে যে আমি এই আলোচনাগুলো করলাম। মোরাকাবা কি জিনিস? আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আসমানে এবং জমিনে আল্লাহর কাছে কোনো, আসমান এবং জমিনে আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকে না, তার নজরে থাকে। এইটা সাহাবীগণ মানুষ হিসাবে চলতে গিয়ে তারা আল্লাহকে নিজের, আল্লাহ যে সব কিছু দেখছেন, আল্লাহর নিয়ন্ত্রণাধীন আমরা, এটা যেন সাহাবীগণ বোঝেন। এটার জন্য একটা চমৎকার একটা উদাহরণ এবং চমৎকার একটি বিষয়, এটা কিন্তু কি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এটা তিনি দিয়ে গেছেন। আপনারা হয়তো জানবেন যে হাদিস জিব্রাইল নামে একটা হাদিস আছে, যেখানে জিব্রিল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে, আমরা নামাজে যেরকম সালাতে আত্তাহিয়াতু যেভাবে পড়ি না, এই আত্তাহিয়াতু পড়ার ঢঙে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আত্তাহিয়াতুতে বসার ঢঙে রসুলের সঙ্গে ক্লোজ হয়ে বসলেন, দিয়ে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিযাইহি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল মানুষের রূপ ধরে এত ক্লোজ হলেন যে রসুলের এই হিঁটুর সঙ্গে, যেটা এই রুকবা, এই হিঁটুর সাথে জিবরাইল আলাইহিস সালাম একদম হিঁটু একদম এভাবে ভিড়ে দিয়ে বসে। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিযাইহি, এবং উরুর উপরে হাত রাখলেন, উরুর উপরে হাত রাখলেন। তো সাহাবীগণ বলছেন যে ইসতলা আলাইনা রাজুলুন শাদীদ রিয়াজিস সিয়াবে ওয়া শাদীদ সাওয়াদিশ শা'r, এতই ধবধবে সাদা কাপড় যে সাদাতে আর কোনো কিছু দাগ নেই, আর এতই কিসকিসে চুল, কালো, বাপরে বাপ, ঘন কালো চুল। এমন একটা লোক আসলো। তো যে লোকটা দূরে থেকে আসে, সাদা কাপড় যদি কেউ পরে আসে অবশ্যই ময়লা ধুলা লাগবে। তো সাহাবীগণ বলেন যে লা ইউরা আলাইহি আসারুস সাফার, লোকটা যে দূরের কোনো পথি, দূরে থেকে এসেছে, কিন্তু তার চেহারাতে তো ওইরকম কোনো কিছু চিহ্ন নাই, মনে হচ্ছে যে এই ঘর থেকে গোসল করে কাপড় পরে এই এখনই বেরোবে, এই চলে আসছে, এরকম ঝকঝকে, বুঝলেন? তো সাহাবীগণের কিউরিওসিটিটা হলো এই কারণে, যদি লোকটা যদি দূরের হবে তাহলে তো ভ্রমণের কি থাকবে, শরীরে চিহ্ন থাকবে যে ভ্রমণ করে আসছে। আর যদি কাছের হয় তাহলে গ্রামের লোক আমরা চিনব না। তো সাহাবীগণ বলছেন লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, যে আমাদের ভিতরে কেউই তাকে চিনতে পারলো না, একটা রহস্য। তো যাই হোক, তো পরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম, তোমাদের মাঝে আসলে যে লোকটা এসেছিলেন এটা তো মানুষ না,
এটা তো জিবরিল। তোমরা হয়তো আশ্চর্য হচ্ছে যে আমরা চিনি না, দূরের লোক, কিন্তু দূরের লোকের তো দূরের মতো তো মনে হয় না। তো যাই হোক, তো তার সঙ্গে অনেকগুলো কথা হলো। কথার ভিতরে ওই হাদিসটা আপনারা হয়তো জানেন, অথবা আমি অন্য কোনো দিন জানাবো ইনশাআল্লাহ। মূল কথা, তিনি বললেন যে, আগন্তুক বললেন আমাকে ইসলাম সম্পর্কে বলেন, ইসলাম কি? ঈমান সম্পর্কে বলেন, ঈমান কি? এগুলো দুইজনে একটা কনভারসেশন চলছে, সাহাবীগণ শুনছেন। এরপরে উনি জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলেন। ইহসান মানে কোনো কাজকে অতীব সর্বোচ্চ সাধ্যের ভিতরে সুন্দর করে কোনো জিনিস করাটা হলো ইহসান। ইহসানের শাব্দিক অর্থ কি? কোনো কাজ সাধ্যের ভিতরে সর্বাত্মকভাবে সুন্দর করে করার নাম হলো ইহসান। আর ইহসান কি জিনিস, এই সুন্দর করে করাটা কি জিনিস? তো আগন্তুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উত্তর দিলেন যে, ইহসান হলো আন তা'বুদাল্লাহ, ইবাদত করবে এমন ভাবে কা আন্নাকা তারা, যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো। তো ফাইন লাম তাকুন তারা, যদি তুমি তাকে না দেখো তাহলে জেনে রেখো ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে কি করছেন? দেখছেন। মানে তার চোখে তুমি কি আছো, তার পর্যবেক্ষণে তুমি আছো। আমি আলোচনা করছিলাম মোরাকাবা সম্পর্কে। মোরাকাবা মানে আল্লাহ আপনাকে কি রেখেছেন, তার তত্ত্বাবধানে, তার নজরে রেখেছেন। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, যেন কোনো মানুষ নিজেকে স্বাধীন মনে না করতে পারে। বিশ্বাস করেন, পৃথিবীতে মানুষ স্বাধীন হয়। আপনার খাবারের স্বাধীনতা, রাষ্ট্রের স্বাধীনতা, চলার স্বাধীনতা, বলার স্বাধীনতা, এটা এক জিনিস। কিন্তু আল্লাহর সাথে যখন বান্দার যখন স্বাধীনতার প্রশ্ন উঠবে, পৃথিবীতে কোনো বান্দা স্বাধীন নয়, পরাধীন। কি বুঝলেন? পৃথিবীতে কোনো মানুষ কি নয়, কোনো প্রাণী, কোনো সৃষ্টি স্বাধীন নয়, আল্লাহর কাছে কি গোলাম, পরাধীন। এই পরাধীনত্ব আপনাকে আমাকে বরণ করে নিয়ে দুনিয়াতে চলতে হবে। এর নাম হলো ইসলাম। যে তুমি আত্মসমর্পণ করেছো, মানে কি তুমি পরাধীনতা মেনে নিয়েছো। কার পরাধীনতা? আল্লাহর পরাধীন। আল্লাহর হুকুমের কাছে তুমি হচ্ছে একজন দাস। তো বলছিলাম, তাহলে পৃথিবীতে মানুষ, আপনি আমি স্বাধীন না। তো যারা, আচ্ছা বলেন তো, আমি মাঝে মাঝে বলে থাকি, আল্লাহ যে আযাবে শাস্তি দেবেন, কোন বান্দাদেরকে শাস্তি দেবেন জানেন? যারা স্বাধীন। স্বাধীন বান্দাকে আল্লাহ কি দেবেন? জাহান্নাম তৈরি রেখেছেন কাদের জন্য? স্বাধীনদের জন্য। পরাধীনদের জন্য জাহান্নাম নেই। পরাধীন বলতে আল্লাহর হুকুমের অধীন, আর স্বাধীন বলতে আল্লাহর হুকুম বাদ দিয়ে আপনি খামখেয়ার মতো চলছেন, আপনি স্বাধীনতা ঘোষণা করেছেন। এই স্বাধীন যেদিন থেকে হয়েছে, সেদিন থেকে আপনি আল্লাহর বিধান থেকে কি হয়ে গেছেন? না, কথাটা এখনো ক্লিয়ার হয় না। দেশটা স্বাধীন, গুড, ভেরি গুড। আপনার বাড়ির পাশে দিয়ে রাস্তা গেছে, রাস্তায় চলার আপনার স্বাধীনতা আছে। মোটর সাইকেল একটা কিনেছেন নিজের টাকায়, চালানোরও স্বাধীনতা আছে। কিন্তু এখন আপনি রাস্তা ডান দিক দিয়ে চলতেছেন। কোন দিক দিয়ে? হ্যাঁ, কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে চলতেছেন। আপনার যুক্তি দেশ স্বাধীন,
আমি স্বাধীন নাগরিক, আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা, আমাদেরও জমি গেছে এই দিক দিয়ে, মোটর সাইকেলও আমার, আমি ডান দিক দিয়ে যাবো, বাম দিক দিয়ে যাবো, উল্টো দিকে যাবো না সিধা দিকে যাবো, তাতে তোমার কি? সব যুক্তি আছে, আপনার সব যুক্তি আছে, কিন্তু আপনি যদি স্বাধীন হন, আপনি কি সত্যি ডান দিক দিয়ে কি গাড়ি চালাইতে পারবেন? একটু কথা বলেন। হ্যাঁ, কেন পারবেন না? এটা আউট অফ রুল অ্যান্ড রেগুলেশন, এটা রাষ্ট্র প্রদত্ত বিধিবিধানের বাহিরে, এটা আপনি করতে পারেন না। তাহলে আপনি যে স্বাধীন বললেন, তো আপনি ডান দিক দিয়ে মোটরসাইকেল আজ থেকে চালাবেন, দেখি আপনার দাঁত থাকে কি থাকে না। হ্যাঁ, থাকবে? কি একটা হটলটো শুরু হয়ে যাবে। আপনি একটা খালি মোটরসাইকেল যদি খালি এই রাস্তা যদি খালি যে ডান দিক দিয়ে চলে, বুঝলেন, ভ্যান, মানুষ, সাইকেল, কার, মাইক্রো, আপনি খালি চালান, খালি আপনি 5 মিনিট, দেখি কত বড় বাহাদুর আপনি আছেন। হয় আপনি শেষ না তো আরেকজন শেষ। তার মানে বোঝা গেল, এই লোকটাকে যদি এখন পুলিশ দেখে, যায় বেটা তুমি বেটা শহরের ভিতরে ঢুকছো, ডান দিক দিয়ে তোমার গাড়ি কেন, ধরে যদি ওই পুলিশের হাতে ইয়ে থাকে, যদি দুটা দিয়ে মামলা দিয়ে যদি জেল হাজতে পাঠায়, তো আপনি কি মনে করতেছেন যে সরকার বা পুলিশ এটা ভুল করেছে? হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি স্বাধীন দেশের নাগরিক, আমার বাবার টাকার মোটরসাইকেল, এগুলো কোনো কিছু চলবে না। কারণ আপনি স্বাধীন এখানে দেখা যাচ্ছেন, মানে আপনি পিটুন খাওয়ার কি হয়েছেন। কথাটা কি আমার বোঝা যাচ্ছে? এটা আল্লাহর দুনিয়া, এটা আপনি আল্লাহর বান্দা, দাস। এখানে আপনি স্বাধীনভাবে যারা চলতে চাইবেন, এখন বুঝে নেন যে জেলখানা কাদের জন্য, বোঝা গেছে? হ্যাঁ, জেলখানাটা কাদের জন্য? তা আল্লাহ, অনেক সময় মানুষ বলে না যে আল্লাহ যে এত দয়ালু, জান্নাত 8টা স্তর আছে বা এরকম 7টা জাহান্নাম, এরকম তো কথা শুনি না আমরা। তো জাহান্নাম দয়ালু, আল্লাহ জাহান্নামটা রাখারই কি দরকার? জান্নাত দিলেই তো টপকে হয়ে যায়। আরে ভাই, যে কিছু লোক যে স্বাধীন হয়ে যাবে, ডান দিকে চালাইবে, তো ওদেরকে কি করতে হবে? ওদেরকে কোথায় রাখতে হবে? ওদের লোক লাগবে না? আর ও যে ডান দিকে মোটরসাইকেল চালাতে যায়, ও যে নিজে মরবে তা না, আর তো 10 জনকে মারবে। তো ওই যে 10 জনকে মারলো, তাহলে এর শাস্তি হবে না? এটাই হচ্ছে দিন, এটা হলো শরীয়ত। যারা মনে করছেন শরীয়ত থেকে, যারা মনে করছেন যে আমার তো একটু টাকা আছে, আমার কিসের শরীয়ত, আমার তো বড় ব্যবসা আছে, আমার কিসের শরীয়ত, আমার তো সরকারে আছে, আমার কিসের শরীয়ত, আমি এত বড় চাকরি করি, আমার কিসের শরীয়ত, আমার বলে যারা স্বাধীন হয়ে গেছেন, এই স্বাধীনদের জন্যই হচ্ছে পিঠের ডান্ডা, পুলিশের ডান্ডার হলো জেলখানা। এই স্বাধীনদের জন্যই আল্লাহর হচ্ছে জাহান্নাম। এটা দিতেই হবে, এটা না দিলে আল্লাহ জালেম জুলুম করে ফেলবেন, নাউজুবিল্লাহ। আল্লাহ যেহেতু ন্যায় বিচারক, সেহেতু আল্লাহর জাহান্নাম রাখতেই হবে। কাদের জন্য? যারা দুনিয়ার বুকে স্বাধীন হয়ে গেছে। অতএব কোনো ব্যক্তি, আপনার পরিচয়, আপনার আইডেন্টিটি, আপনার ডেজিনেশন যা হোক, একটা জিনিস মনে রাখবেন, সৃষ্টিকর্তা আল্লাহর আপনি হচ্ছেন বান্দা, মানে দাস। আপনি পরাধীন, আপনাকে আল্লাহর হুকুম মেনে সালাত আদায় করতেই হবে। আচ্ছা, এখন আপনারা একটু বলেন, এই হাদিসটা আমিও বুঝতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুয়া ইবনুস সাবঈ, তোমরা তোমাদের 7 বছর বয়সী বাচ্চাদেরকে সালাতের আদেশ করো। ওয়াদরিবুহুম, এবং তাদেরকে মারো। কত বছর বয়সে? আপনারা হাদিসটা এবার বলেন। হ্যাঁ, 10 বছর বয়সে মারতে হবে প্রয়োজনে। শোনেন, রাসূল বলেছেন নামাজ না পড়লে 10 বছর বয়সে সন্তানকে কি করতে হবে? মারতে হবে। এটা কার কথা? রাসূল। এখন আসেন, নামাজ পড়াটা হলো পরাধীন, মানে আল্লাহর হুকুম পালন করা।
আর যে আল্লাহর হুকুমের বাইরে গেছে তার জন্য পুলিশের ঠেঙ্গানি লাগবে না? হ্যাঁ, তার জন্য জেলখানা আছে না? পুলিশের ব্যাট তার উপর পড়বে তো। যারা সালাত আদায় করে না তারা যে এখন পিটন খাওয়ারও যোগ্য, এটাকে আপনি কি কোরআন হাদিস রাখেন তো? আল্লাহ কি বলেছে, রসুল কি বলেছে, এগুলো সব এক পাশে রাখেন। আপনি বিবেক দিয়ে বলেন যে আপনি ডান পাশে মোটরসাইকেল চালানোর কারণে আপনি এখন পিটন খাওয়ার যোগ্য কিনা। তাহলে আপনি সালাত আদায় না করলে আপনাকে এখন পিটাইতে হবে কিনা? তার মানে যারা বেনামাজি আছেন, আমি আপনাকে প্লিজ ভুল বুঝবেন না, আমি আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি। যারা এখনো বেনামাজি আছেন, আপনি কি বুঝতে পারছেন আপনি কিসের যোগ্য? লাঠি খাওয়ার যোগ্য। আপনি হচ্ছেন সেই ব্যক্তি, মা সালাকাকুম ফি সাকার, এর জাহান্নামের এত নিম্ন স্তরে কে তোমাকে নিয়ে গেছে গো? তো এরা বলবে কি, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা সম্পদশালী ছিলাম কিন্তু দরিদ্রদেরকে কোনোদিন আহার করাই নাই। এই যে কেন জাহান্নামে? আমরা মুসল্লি ছিলাম না। তাহলে যারা সালাত আদায়কারী না, ব্যক্তিগতভাবে বুঝিয়ে নিন যে আপনার মান কি অবস্থায় আছে এখন। আপনার মান কি? মান হলো লাঠি পিঠে খাওয়ার মান। এটা আপনি যদি এমএ পাস করে এখানে বসেও থাকেন, আপনি যেখানে হন না কেন, আপনি এটা জেনে রাখেন, বেনামাজি হওয়া মানে আপনি এখন কিসের যোগ্য? এই লাঠি খাওয়ার যোগ্য। এটা আপনি কোরআন হাদিস বাদ দেন, এটা অন্তত বোঝেন যে ডান দিকে আপনি গেছেন মানে রুলস অ্যান্ড রেগুলেশন আপনি অমান্য করলে আপনাকে লাঠি পেটা করা হবে, আপনার বিরুদ্ধে মামলা হবে। শুধু এইটুকু জিনিসটা বোঝেন। তো প্রিয়, আমি আলোচনা করছিলাম যে মুরাকাবা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখেন, তো এভাবে ইবাদত করতে হবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদিও না দেখতে পাও, তাহলে এটা যেন আল্লাহ তোমাকে কি করছেন? দেখছেন। এই পর্যন্ত আলোচনা থাক, ইনশাআল্লাহ পরবর্তীতে সুযোগ পেলে ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। আজকের আলোচনার শেষে এসে যে কথা বলতে চাই যে পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর কাছে স্বাধীন হতে পারে না। আপনি আমি পরাধীন, আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম, আল্লাহর দুনিয়াতে আছি, আল্লাহর হুকুম মেনে চলতে আপনি আমি বাধ্য। যে চলবেন না তার জন্য জাহান্নাম, এটা হক মোতাবেকই আছে। আল্লাহর জাহান্নাম এটা ভুল হয় নাই। আর যে নিয়ম মতো চলবে সে জান্নাত পাবে মহাসুখে, এটাও হক মতোই আছে। আল্লাহর সব কিছু দিন পরিপূর্ণভাবেই দেওয়া আছে। তিনি আহকামুল হাকিমিন। আমরা তার হুকুম মেনে ইহকাল এবং পরকালীন জীবনে সুখে ও শান্তিতে থাকবো। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন।